দিল্লির স্পর্ধা পায়ে দলল ঢাকা। ব্রিক্স বয়কট করে তবে কি জাতিসংঘ কাঁপাবেন তারেক রহমান? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আজ আক্ষরিক অর্থে খসে পড়ল ভারতের তথাকথিত বড় ভাই সুলভ দাদাগিরির নগ্ন মুখোশ। দিল্লির আকাশে যখন 18তম ব্রিক্স সম্মেলনের প্রস্তুতির সাজ রব, ঠিক তখনই মোদী সরকারের গালে স্মরণকালে সবচেয়ে বড় কূটনৈতিক চপেটাঘাতটি করল ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো একটি অপমানজনক আমন্ত্রণপত্রকে জুতোর তলায় পিষে দিয়ে ব্রিক্স সম্মেলনে বয়কটের পথে হাঁটছে বাংলাদেশ। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লি ভেবেছিল তারা সস্তা চাল চেলে ঢাকাকে বোকা বানাবে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অকুতোভয় অবস্থানের কাছে আজ সাউথ ব্লক নিজেই চরম লজ্জার মুখ লুকাচ্ছে। কি এমন লেখা ছিল সেই চিঠিতে, জানিয়ে আজ দুই দেশের কূটনীতিতে আগুন চলছে? দায়িত্বশীল সূত্রগুলো ফাঁস করেছে সেই হাড় হিম করা সত্য। ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে আমন্ত্রণ পত্রটি পাঠানো হয়েছিল, সেখানে মোদী সরকারের আন্তর্জাতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করেছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সরকার প্রধানকে চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করার বদলে অত্যন্ত সুকৌশলে ও ইচ্ছাকৃতভাবে কেবল বিমস্টেকের চেয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো ভুল নয়, এটি মূলত বাংলাদেশের বর্তমান স্বাধীন সরকারকে অবজ্ঞা করার এবং দিল্লির আধিপত্যবাদী মানসিকতার এক নগ্ন ও অহংকারী বহিঃপ্রকাশ। বাংলাদেশের এই চরম ক্ষোভের আঁচ গিয়ে লেগেছে নয়াদিল্লিতেও। ভারতের অহংকার এমনভাবে চূর্ণ হয়েছে যে তাদের নিজেদের সাংবাদিকরাই আজ সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক সরাসরি প্রশ্ন ছড়েন, কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পরিচয়ের পরিবর্তে বিমস্টেকের চেয়ার হিসেবে সম্বোধন করে অপমান করা হলো? এই প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি মোদী সরকার। চরম বিব্রত অবস্থায় ভারতীয় মুখপাত্র তোতলামি করে কেবল বলেন, সম্মেলনের প্রস্তুতি চলছে, আমন্ত্রণ নিয়ে পরে জানানো হবে। অর্থাৎ নিজেদের নোংরা কুটচাল ধরা পড়ে যাওয়ায় দিল্লি আজ আক্ষরিক অর্থে বিশ্বমঞ্চে স্পিচলেস। দিল্লির এই সস্তা ও অহংকারী মঞ্চকে থোড়াই কেয়ার করে বাংলাদেশ এখন নজর দিয়েছে খোদ বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মঞ্চে। জানা গেছে, ব্রিক্স বয়কট করে আগামী 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন এবং 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ঐতিহাসিক ভাষণ দেবেন। সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি হলো, প্রায় 4 দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এমন এক বিশাল কূটনীতিক বিজয়, যা দেখে দিল্লির সাউথ ব্লকের হিংসায় জ্বলে পুড়ে মরা ছাড়া আর কিছুই করার নেই। যে ভারত কথায় কথায় প্রতিবেশীদের অপমান করে, আজ তাদের সেই দাদাগিরির দিন চিরতরে শেষ। একটি শব্দের কুটচাল দিয়ে মোদী ভেবেছিলেন যে বাংলাদেশকে ছোট করবেন, কিন্তু ঢাকা প্রমাণ করে দিল তারা দিল্লির পাতা কোনো ফাঁদে আর পা দেবে না। ব্রিক্স বয়কট করে জাতিসংঘে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়যাত্রা প্রমাণ করে বাংলাদেশের রিমোট কন্ট্রোল এখন কেবলই ঢাকার হাতে। দিল্লির দাদাগিরি আজ ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে।